আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। আমরা সকলে যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে আশা করি উপকৃত হব। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে এই বিষয়টি আলোচনা করবার মতো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে আমাদের সমাজে এমন কিছু ভাই নতুনভাবে ফিতনা সৃষ্টি করেছে যে এই বিষয়গুলো আলোচনা না করলেই নয়। যেমন আমাদের কিছু লামাযাবি ভাই আমাদের সমাজের মধ্যে, আমাদের মসজিদগুলোতে এমনভাবে ফিতনা সৃষ্টি করে, সাধারণত ভাবে মানুষের মাঝে যে সুন্নাহ পদ্ধতিতে নামাজ চালু আছে, এই নামাজগুলোর মধ্যে মানুষের ওয়াসওয়াসা তৈরি করার জন্য তারা বলে যে এই পদ্ধতিতে নামাজ পড়লে আপনাদের নামাজ হয় না, রফুল ইয়াদাইন না করলে নামাজ হয় না, আমিন জোরে না পড়লে নামাজ হয় না, তারপরে সূরা ফাতিহা না পড়লে ইমাম সাহেবের পিছনে নামাজ হয় না। এমনই ভাবে বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাদের সাধারণ মুসল্লিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বাস্তবতা বলতে এই যে আমাদের দেশের এবং পৃথিবীর এই মুসলমানদের ক্লান্তি লগ্নে ছোটখাটো বিষয়গুলো আলোচনা করা দুঃখজনক। তবুও এই ভাইদের অপপ্রচারের কারণে আলোচনা করতেই হয়। দেখুন, গত কয়েক বছর আগে এবং কয়েক মাস আগেও এমন হয়েছে, আমাদের সাধারণ মুসল্লিরা যখন নামাজ পড়ে বাহির হয় মসজিদ থেকে, তখন কিছু লামাযহাবী ভাই যারা তরিকা মাযহাব এগুলো মানে না, তারা তাদেরকে, মুরব্বীদেরকে, সাধারণ মানুষগুলোকে বলে, তোমরা কিভাবে নামাজ পড়লে, এভাবে নামাজ পড়লে, নাভির নিচে হাত বেঁধেছো, জোরে আমিন বলেছো, তারপরে রফুল ইয়াদাইন করেছো, এভাবে যদি না করে থাকে তাহলে তারা বলে তোমাদের নামাজ হয় না। দেখেন প্রিয় দর্শক মন্ডলী, জোরে আমিন না বলা, রফুল ইয়াদাইন না করা, নাভির নিচে হাত বাঁধা, এগুলো বাঁধা না বাঁধা, জোরে আমিন বলা না বলা, রফুল ইয়াদাইন করা না করা, এগুলো নামাজের কোনো ক্ষতি করে না, নামাজ হবে না এমনটি নয়। তবুও এই অবুঝ ভাইয়েরা আমাদের সাধারণ মুসল্লিদেরকে বিরক্ত করার চেষ্টা করেন, বিভ্রান্ত করার চেষ্টা করেন, নামাজের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার চেষ্টা করেন। পৃথিবীর মুসলমানদের এই ক্লান্তি লগ্নে উচিত ছিল সাধারণ মানুষগুলোকে, যারা নামাজ পড়ে না, তাদেরকে মসজিদে নিয়ে এসে নামাজ পড়ানো। উচিত ছিল তাদেরকে বুঝিয়ে ইবাদতের মধ্যে শরীক করানো, কিন্তু না করে উল্টো এই মানুষগুলো মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। যার কারণে আমরা আলোচনা না করলেই নয়। এই জন্য আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বিষয়টি হচ্ছে রাফে ইয়াদাইন করা, মানে হাত উঠানো, স্বাভাবিকভাবে হাত উঠানো। সাধারণত আমাদের লামাযহাবী ভাইয়েরা এই রফুল ইয়াদাইন বিষয়ে মানুষের মধ্যে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, যেমন ভাবে তারা রুকু থেকে উঠে রফুল ইয়াদাইন, হাত উঠানো, হাত উঠাতে হবে, এভাবে বলতে থাকে। তো আমাদের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, হানাফি মাযহাব অনুযায়ী, তরিকা অনুযায়ী, যে কিরাত সমাপ্ত হওয়ার পর সোজা রুকু করবে, রুকুতে যাওয়ার সময় রাফে ইয়াদাইন করবে না। তদরূপ রুকু থেকে উঠে এবং তৃতীয় রাকাতে দাঁড়িয়েও রাফে ইয়াদাইন করবে না। যেহেতু এই পদ্ধতি হাদিস শরীফ থেকে প্রমাণিত এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, তাবেঈন থেকে প্রমাণিত, সালাফে সালিহিন থেকে প্রমাণিত, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন কর্মপদ্ধতি, কর্মধারা। তাই এই পদ্ধতি উত্তম, নবীরা করেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম এভাবে পড়েছে, তো এই পদ্ধতি উত্তম। এবার আসুন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে দেখব রফুল ইয়াদাইন না করলে কোনো সমস্যা আছে কিনা। প্রথম দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন। এই হাদিসটার আমরা অনুবাদ দেখি। সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন, আমি কি তোমাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ আদায় করব না?
অর্থাৎ আমি কি তোমাদেরকে দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছে? তারা বললেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করব না? তারপর তিনি নামাজ পড়লেন এবং শুধু নামাজের শুরুতে রাফে আদাইন করলেন। অর্থাৎ পুরো নামাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধুমাত্র তাকবীরে উলা অর্থাৎ প্রথম তাকবীরে রফল আদাইন করে আল্লাহু আকবার বলে হাত তুলে নিয়ত বাঁধলেন। তারপরে তিনি পুরো নামাজের মধ্যে আর রফল আদাইন করে নাই, হাত উঠায় নাই, একবারই শুধু প্রথম রাকাতে কি করেছে? হাত উঠিয়েছে তাকবীরে উলার সময়, প্রথম তাকবীরের সময়, তাকবীরে তাহরিমার সময়। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী ছিলেন। তিনি বলছে, আমি তোমাদেরকে নবীজির নামাজের মতো কি নামাজ দেখাবো বা আদায় করে দেখাবো? যে নবীজি এভাবে নামাজ পড়েছেন। কিভাবে নামাজ পড়েছেন তিনি প্র্যাকটিক্যালে অন্যান্য সাহাবী তাবেঈনদেরকে দেখিয়েছেন। হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের মধ্যে 1 নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা, দেখে নেবেন। এই হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের শুরুতে রাফা আদাইন করতেন, এরপর আর করতেন না। প্রিয় নবীজির সুন্নত অনুসারে আমাদেরও শুধু নামাজের শুরুতে রাফা আদাইন করা উচিত, অন্যত্র জায়গায় নয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের যে নামাজ আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় রফল আদাইন করি, বাকি সময় করি না, এটা সুন্নত তরিকার নামাজ। হাদিস দ্বারা বোঝা যায় নবীজি তাই করেছেন। এবার আসুন দ্বিতীয় নম্বর হাদিস আমরা দেখি। হাদিস দ্বিতীয়টি দেখার আগে এই হাদিসের বিষয়ে আমরা সংক্ষিপ্ত আরেকটু বিষয় আলোচনা করি। মুহাদ্দিস আহমদ শাকির এই হাদিস সম্পর্কে বলেন, হাদাল হাদিসু সাহাহু ইবনু হাজিম ওয়া গায়রুহু মিনাল হুফাজি ওয়া হুয়া হাদিসুন সহিহুন। অর্থাৎ ইবনে হাজম ও অন্যান্য হাফিজুল হাদিস উপরের হাদিসটিকে সহিহ বলেছেন। কেউ কেউ ইবনে হাজম সহ অন্যান্য হাফিজুল হাদিস যারা হাদিসের হাফিজ ছিলেন তারা বলেছেন হাদা হাদিসুন সহিহুন, স্পষ্ট সহিহ হাদিস। নবীজি রফল আদাইন প্রথম তাকবীরে তাহরিমা ব্যতীত আর নামাজের মধ্যে রফল আদাইন করে নাই। আচ্ছা, আমরা আরেকটি হাদিস দেখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা দেখব, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আদাইন করতে নিষেধ করেছেন। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যাবে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরিফ আনলেন এবং বললেন, কি বললেন? মালি আরাকুম রফঈ আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলি শুমুসিন উসকুনু ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাশরিফ এনে বললেন যে মালি আরাকুম, কি ব্যাপার, আমি তোমাদের হাত উঠাতে কেন দেখি যেন তা বেআড়া ঘোড়ার মতো তোমরা হাত উঠাও। অর্থাৎ বেআড়া লেজের মতো তোমরা হাত উঠাও বারবার। নবীজি বললেন মালি আরাকুম, কি ব্যাপার, আমি তোমাদের হাত উঠাতে দেখি কেন তোমরা বেআড়া ঘোড়ার লেজের মতো তোমরা বারবার কেন হাত উঠাও। তারপর নবীজি বললেন উসকুনু ফিস সালাত, তোমরা নামাজে স্থির থাকবে, বারবার হাত উঠাবে না। এই হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, 1 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরতার সাথে নামাজ পড়ার আদেশ দিয়েছেন। আর এই হাদিসের বক্তব্য অনুযায়ী যেহেতু রাফে আদাইন স্থিরতা পরিপন্থী, তাই আমাদের কর্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো স্থিরতার সাথে নামাজ আদায় করা। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় নামাজ স্থিরতার সাথে আদায় করতে হবে, বারবার রফল আদাইন করা এটা সুন্নাত। তিনি বলেন রাআইতু উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাআইতু উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাতিন সুম্মা লা ইয়াউদু। হযরত আওসাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবেঈ ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ আদায় করতে দেখেছেন। তিনি বলেন ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাত, হযরত ওমর ইবনুল খাত্তাব প্রথম তাকবীরে শুধুমাত্র আল্লাহু আকবার বলে রফল আদাইন হাত উঠিয়েছে।
সুম্মা লা ইয়াউদু, তারপরে তিনি আর বারবার রফুল ইয়াদাইন করে নাই। স্পষ্ট এই হাদিসটি তহাবি শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটি সম্পর্কে ইমাম জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাহাহাহু জাইলাইয়ু ফি দিরায়াতি। হযরত জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি দিরায়া কিতাবের ভিতরে বলেছেন এই হাদিসটি সহিহ। প্রথম নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠায় তিনি এই বক্তব্য দিয়েছেন। ওয়াহাদা রিজালুহু সিকাতুন, এবং এই সিকা। তিনি আরো বলেন ওয়াহাদা সনাদুন সহিহুন আলা শারতিল মুসলিম, এই হাদিসের সনদও সহিহ এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী। তাহলে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও দেখলাম। এবার আমরা দেখব চতুর্থ দলিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। হযরত আসিম ইবনে কুলাইব রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাতিন মিনাস সালাতি সুম্মা লা ইয়ারফাউ বা'দু। হাদিসে স্পষ্ট আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রথম তাকবীরে হাত উঠাতেন, এরপর আর হাত উঠাতেন না। সুনানে বাইহাকি 2 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি স্পষ্ট এসেছে। এই হাদিস সম্পর্কে আল্লামা জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটিকে সহিহ বলেছেন। সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বর্ণনার সকল রাবী সিকা নির্ভরযোগ্য। সিকা মানে নির্ভরযোগ্য। সহিহ বুখারীর অপর ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সনদটি সহিহ মুসলিমের সনদ সমমান। সহিহ মুসলিমের সনদের সমমান এই হাদিসের সনদটি। সহিহ মুসলিম বুখারী শরীফের পরে যে সহিহ কিতাব সহিহ মুসলিম শরীফ, সেই সহিহ মুসলিমের সনদ অনুসারে এই হাদিসটি ওই মানের সনদ। প্রিয় দর্শক মণ্ডলী, পঞ্চম দলিল আমরা দেখব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, তিনি নবীজির সুন্নাত এমন ভাবে মানতেন, হাদিসের মধ্যে এসেছে নবীজির সাথে তিনি এক জায়গায় সফরে ছিলেন। দেখলেন সফরে নবীজি এক উট থেকে নেমে এক জায়গায় তিনি প্রসাব করার জন্য নামলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাব করে আবার উটের উপরে উঠে রওনা করলেন। নবীজির মৃত্যুর পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন সফর করতে বের হলেন। তখন ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি এমন ভাবে নবীজিকে অনুসরণ করতেন, তেনার প্রসাব লাগে নাই, তারপর নবীজি যেহেতু ওই জায়গায় প্রসাব করার জন্য নেমেছিল, প্রসাব করেছিল, তারপর উনি ওইভাবে বসলেন নবীজি যেভাবে প্রসাব করেছিলেন, আবার তিনি উটের পিঠে রওনা দিলেন। তাহলে নবীজির প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কর্মকে এমন পুঙ্খানুপুঙ্খানু ভাবে অনুসরণ করেছে আব্দুল্লাহ ইবনে ওমর। সে আব্দুল্লাহ ইবনে ওমরের আমল আমরা দেখব। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাল্লাইতু খালফা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফালাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। এই হাদিসের মধ্যে স্পষ্ট ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাল্লাইতু খালফা ইবনে ওমর, আমি ইবনে ওমরের পিছনে নামাজ আদায় করেছি। ফালাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, তিনি প্রথম তাকবীর ব্যতীত, তাকবীরে তাহরিমা ব্যতীত হাত উঠায় নাই পুরো নামাজের মধ্যে। এটা তুহাবি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। ওয়া ফি riwayatin আন মুজাহিদিন ক্বালা রাআইতু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মা ইয়াফতাতিহু, অর্থাৎ যখন নামাজ শুরু করে তখন রফল ইয়াদাইন করেছে, পুরো নামাজের মধ্যে আর রফল ইয়াদাইন করে নাই। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা ষষ্ঠ দলিল দেখব। ষষ্ঠ দলিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। হযরত আওসাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ইবনা মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালিত তাকবীরাত। হযরত আওসাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ইবনা মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালিত তাকবীরি সুম্মা লা ইয়াউদু। স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে হযরত ইবনে মাসউদ ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরি, প্রথম তাকবীর ব্যতীত আর হাত উঠায় নাই, বারবার রফল ইয়াদাইন করে নাই, রফল ইয়াদাইন করতেন না। এটা জামিউল মাসানিদের মধ্যে এসেছে। সপ্তম দলিল আমরা দেখব খুলাফায়ে রাশিদিন ও রাফে ইয়াদাইন। প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা নামাভি রাহমাতুল্লাহ আলাইহি খুলাফায়ে রাশিদিন কর্মধারা বিষয় বর্ণনাগুলো
পর্যালোচনা করে এই সিদ্ধান্তই পৌঁছিয়েছেন যে ওয়াম্মাল খুলাফাউল আরবাউ ফালাম ইয়াসবুত আনহুম রফুল আইদি ফি গায়রি তাকবীরাতিল ইহরাম, যে প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা নিমাভি রহমাতুল্লাহ আলাইহি খুলাফায়ে রাশিদিনের কর্মধারা বিষয়গুলো বর্ণনা করে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে খোলাফায়ে রাশিদিন শুধু প্রথম তাকবীরের সময় রাফে ইয়াদাইন করতেন, অন্য সময় রাফে ইয়াদাইন করতেন বলে প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমরা স্পষ্ট দেখলাম খোলাফায়ে রাশিদিন রাফে ইয়াদাইন করতেন না। আমরা অষ্টম দলিল দেখব, যেখানে সাহাবায়ে কেরামের কর্মধারা উল্লেখ আছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসু ইবনে মাসউদিন হাদিসু ইবনে হাসান, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসু ইবনে মাসউদিন হাদিসু হাসানুন ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈন ওয়া হুয়া কওলু সুফিয়ানা ওয়া আহলিল কুফাতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এর রাফে ইয়াদাইন না করা সংক্রান্ত হাদিস হাসান পর্যায়ে উত্তীর্ণ এবং অনেক আহলে ইলম সাহাবা তাবিঈন এই মত পোষণ করতেন। ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি কুফাবাসী ফকিহগণ এই ফতোয়া দিয়েছেন। জামে তিরমিজির প্রথম নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা। তাহলে স্পষ্ট আমরা এই দলিলগুলো দ্বারা বুঝতে পারলাম যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেন নাই শুধুমাত্র প্রথম তাকবীর ব্যতীত। তারপরের হাদিসে আমরা বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতে নিষেধ করেছেন। তারপরের হাদিস খুলাফায়ে রাশিদিনে আমরা বুঝলাম তিনিও রফুল ইয়াদাইন করতেন না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রফুল ইয়াদাইন করতেন না। ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রফুল ইয়াদাইন করতেন না। তারপরে সাহাবায়ে কেরামের কর্মধারা দেখলাম, আমরা খুলাফায়ে রাশিদিনের কর্মধারা দেখলাম, তারা রফুল ইয়াদাইন করতেন না। তাহলে আমাদের সমাজে যে সমস্ত লামাযহাবী অজ্ঞ ভাইরা বলে থাকে যে হানাফিদের নামাজ হয় না, তাদের নামাজ হয় না, সহি হয় না, সহির দোহাই দিয়ে তারা আমাদের হানাফিদের নামাজগুলোকে বাতিল সাব্যস্ত করতে চায়, আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, যদি লেখাপড়া করে থাকো, যদি তোমরা এই বিষয়ে বুঝে থাকো, উলামায়ে কেরামের সাথে বসো, অযথা সাধারণ মানুষদেরকে বিরক্ত করো না, তাদের আমলগুলোর মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সুন্নাহ অনুযায়ী সঠিক পন্থা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।